মেয়োনেজের কথা শুনলেই সবাই নাক সিটকে আগেই বলবে সেই তো আবার কাঁচা ডিমের মেয়োনেজ। আরে ভাই, আগে থেকে যদি জানতাম সেদ্ধ ডিমের মেয়োনেজ তৈরি করা যায়, তাও আবার এত শর্টকাটভাবে, তাহলে কি আর আমরা কাঁচা ডিম দিয়ে মেয়োনেজ তৈরি করতাম? আপনারাই বলেন। মেয়োনিজ মানেই ডিম থাকতেই হবে, আর আজকে যেহেতু সেদ্ধ ডিম দিয়ে করছি, তো 2টা ডিম আমি হার্ড বয়েল করে নিচ্ছি। অবশ্যই হার্ড বয়েল করে নিতে হবে, বেশি নরম করে রাখা যাবে না। তো সেদ্ধ করে নেওয়ার পরে আমি বাইরে থেকে ডিমের খোসাটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আজকে 2টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তো ডিম 2টা খুলে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিচ্ছি এইরকম 1 স্লাইস লেবুর রস, এখানে প্রায় 1 চা চামচ মতো হবে। আর দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ। খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তবে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ, আর টেস্টটা বাড়ানোর জন্য আমি 2 কোয়া রসুন ব্যবহার করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন, এখন সব কিছু একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের এই মেয়োনেজটা রেডি হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করেছি, আর দেখতেই পাচ্ছেন এই যে ফাইনালি আমাদের মেয়োনেজ ডান। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তবে এখানে একটা কথা, আপনারা কিন্তু চাইলে রসুন ছাড়াও করতে পারবেন। রসুনটা দিলে খুব সুন্দর একটা গার্লিকের ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। এখন এই মেয়োনিজটা আপনারা চাইলে ব্রেড দিয়ে খেতে পারেন, স্যান্ডউইচ বানিয়ে, আপনারা চাইলে নাগেটস দিয়ে খেতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। আর এই মেয়োনিজটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। দেখলেন তো কত সহজ উপায়ে 2টা ডিম দিয়ে ঘরেই আমি তৈরি করে ফেললাম সেদ্ধ ডিমের মেয়োনিজ। আশা করছি রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।